কাছে। এমন সময় ছায়াবতী তার বিভৎস রূপে সেখানে উদয় হয়। কে কে এখানে? একটু আমার সামনে এসো না গো। আমি যে আর বাঁচবো না। আমার মেয়েটা, ও যে বড় একা, ওকে কেউ বাঁচাও। মহিলাটির এই কথা শুনে ছায়াবতী শাকচুন্নী তখন বলে ওঠে, তোর কি মরণ ভয় নেই রে নারী? তুই জানিস আমি কে? আমি এই শ্মশানের পিশাচী ছায়াবতী। কোনো মানুষের মায়া আমি বুঝি না। তোর এই কচি মেয়েটার কচি হাড়গুলো চিবিয়ে খেতে আমার খুবই ভালো লাগবে, তাই আমি এসেছি ওকে খেতে। তুই আমাকে কেন ডাকছিস বল? আমি জানি না তুমি কে। তুমি ডাইনি হও বা পিশাচী, তাতে আমার কোনো ভয় নেই। মরণ পথের যাত্রী আমি। আমার কাছে এখন সব সমান। আমি তো একজন মা, আর তুমিও তো একজন নারী। আমাকে একটা কথা দাও না, এটা আমার শেষ মিনতি। তুমি আমার মেয়েটাকে দেখে রাখবে। তুমি পিশাচী হতে পারো, কিন্তু তুমি তো একজন নারী। পিশাচী তুমিই পারবে আমার মেয়েটাকে নিজের কলিজার টুকরো সন্তানের মতো রক্ষা করতে। এসব কথা বলতে বলতে সেই আহত নারীর হাত নিথর হয়ে যায়। ছায়াবতী তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হায় হায়, এটা কি হলো? তুই তো চলে গেলি রে অভাগী, কিন্তু এক শাকচুন্নিকে এমন মায়ার জালে আটকে দিয়ে গেলি কেন? যা কাটানোর মন্ত্র আমি জানি না। আমি পিশাচ হলেও তোকে কথা দিলাম, তোর মেয়েকে আমি রক্ষা করব। আর পিশাচিরা কথা দিলে তা সহজে ভাঙে না। আজ থেকে এই মানুষের বাচ্চা আমার জিম্মায় রইল। এরপর ছায়াবতী শিশুটিকে কোলে নিতেই সে তার চুল নিয়ে খেলা শুরু করে। কি রে খুকি, আমাকে ভয় পাচ্ছিস না তুই? তোর মা তো আমাকে দেখে ভয় কুঁকড়ে মরে গেল, আর তুই কি না আমার এই পচা চুল নিয়ে খেলছিস? তুই কি জানিস তুই কার কোলে আছিস এখন? আমি শাকচুন্নি। আমাকে দেখে সবাই ভয় পায়, আর তুই ভয় পাস না। এদিকে তখন অন্ধকার থেকে ছায়াবতী শাকচুন্নির বান্ধবী ঘোরপেঁচি হিংস্রভাবে বেরিয়ে আসে। ওরে ছায়াবতী, আজ তো রাজকীয় ভোজ হবে রে দেখছি। ভালোই হয়েছে, সারাদিন আমি ঘুরে ঘুরে কারো ঘাড় মটকাতে পারিনি। কি করছি, একটা মানুষের বাচ্চা তুই জোগাড় করেছিস? কি মিষ্টি গন্ধ রে বাবা, আমার জিভ দিয়ে তো জল পড়ছে রে। দে তো, আমায় তাড়াতাড়ি দে। অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা তুই। অনেক দিন মানুষের কচি কলিজা চিবইনি। খবরদার ঘোরপেচি, এক পাও এগোবি না। এটা আমার শিকার নয়, এ হচ্ছে আমার মেয়ে। একে আমি বড় করব, এ কোনো খাওয়ার জিনিস নয়। তোর কি মাথা ঠিক আছে ছায়া?